যখন আমার বিয়ে দেওয়ার চেষ্টা করে তখন আমার বয়স ছিল 12 বছর। কারণ আমি বিয়ে করব না কোনো মতেই, আমি মরে যাবো তবু আমি বিয়ে করব না এখন। এইটা আমি ঠিক মনে করি না। কারণ কি দেখা যায় যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে তাদের অনেক সময় ইচ্ছা পূরণ হয় না। আমার নাম লতিফা খানম। আমি বাংলাদেশের একটি ছোট্ট শহর গোপালগঞ্জে বাস করি। 16 বছরের আগেই বিয়ে হয়ে যায়, 18 বছর পর্যন্ত যায় না তারা। হয়তো তারা মা বাবার মুখের দিক তাকায় যে মা বাবার পরিস্থিতি তো ভালো নয়, এই কারণে তারা বিয়ে করতে রাজি হয়। এই জন্য আমি এটা বুঝতে পারি যে আসলে যারা খেতে পায় না তাদের কতটা কষ্ট, খিদার কষ্ট, তারা কিভাবে সহ্য করে থাকে। কারণ আমার মার বিয়ে হচ্ছে অনেক ছোটবেলায়, কিন্তু আমার মা এটা বুঝেছে যে আমার মেয়েকে আমি ছোটবেলায় বিয়ে দেবো না। আমার মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াবে এবং এই মেয়ে পড়ালেখা করতে চায়, এই মেয়ের 18 বছরের আগে কোনো মতে কেউ যদি ওর মতের বাইরে যদি কেউ বিবাহ দিতে চাও তাহলে আমি তাকে ধরে নিয়ে যাবো। কি বলতে চাও, ওর কি কি সমস্যা? ঠিক আছে যে ওর বিয়েটা ঠেকানো হয়েছে, এখন তারা বাবা নাই, এই যে ভাই নাই, পরের বিটেই থাকি, কষ্ট করে কামাই দিই, হাত পাও কাটি ডরে খাটি, তাই মেয়ে বিয়ে দিতে গেছিলাম। মেয়ে আমার সামনে দেখা যায় বড় হয়েছে, মেয়ের বয়স বেশি না। এখন এই মেয়ে এসে ঠেকাইছে, ঠেকানির পরে ওটি বাদ দিয়ে থুয়ে দিছি। তাহলে আশা করি এখানে কেউ তোমাদের ডিস্টার্বও করবে না, আর কেউ ওরে তুই বলে কথা বলবে না, কোনো বাজে কথা তো দূরের কথা। ঠিক আছে, এইটা আশা করি, নাহলে কিন্তু তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। এখন আমাদের শুনতে পেয়েছি যে বোরাশি গ্রামে নাকি বাল্য বিবাহনা বেশি হয়। আমরা সেটা রোধ করতে পারিনি, কিন্তু আমরা যাতে পরবর্তীগুলো বিয়েগুলো না হয় সেই সম্বন্ধে আমরা করব, যাতে তাদের পরবর্তী বিয়েগুলো আমরা আটকাইতে পারি। ওই দিন আমরা সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে বেরোয় যাব। আমরা মানে ওই কিছু কিছু বাড়ি আমরা যাব, ওখানে গ্রামে যাব। আমি প্রথমে এই কাজটা একা শুরু করি, কিন্তু দেখা যায় যে আমার একাকে কেউ গুরুত্ব দেয় না এবং আমার কথা কেউ শুনতে চায় না। তখন আমি আমার কিছু ফ্রেন্ডের নিয়ে এই কাজটা শুরু করি। এখন যদি আমি না পারি তখন আমার বিয়ে দিয়ে দিতে হবে না? সেটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমার তখন নাই, আমি কি করবো কও? তোমার কাকা মরে গেছে, 6টা ছেলে মেয়ে, আমি তারা একটু করতো। আচ্ছা, ওই তো কিছুই হয় না। মনে করেন একটা দুইটা বছরে কিছুই হবে না, একটু চেষ্টা করলেই হবে। আর পাশাপাশি আমার বাবা আমার সাহায্য করতেছে পড়ার জন্য, এই জন্য আমি উপবৃত্তি দেওয়ার কিছু টাকা জোগাড় করি, তারপরে কিন্তু আমি পড়তেছি। আমি কি পড়তেছি না, কিন্তু আমি চাচ্ছি না যে তারা আমাদের এই বলেই বিরোধিতা করে যে তোমরা ছোট, এখন তোমাদের এই কাজগুলো করা উচিত না, তোমরা কেন এই কাজগুলো করবা, তোমাদের এটা করা উচিত না। এই কাজটা করে আমাদের লাভটা কি, আমরা কি পাবো এই কাজ থেকে? এই জন্য আপনারা আশা করি যে 17 থেকে 18 পর্যন্ত। হ্যাঁ, এর ভিত্তি তো দেয়া যাবে। 17 না 18 বিয়ে দিতে হবে। ঠিক আছে, কারণ দেখেন আপনারা বলি বিয়ে দিতে হবে, 18 বছর হইলে দেওয়া যাবে, সেটা কোনো প্রবলেম না। ঠিক আছে, এরা কাব ইন্ডাস্ট্রির কথাটা বলে যে 17 থেকে 18, ঠিক আছে। তো এরকমের মনে করেন 17-18, মনে করেন একটা উদাহরণ শরীফে বলছি, 10 বছরের মেয়ে 18 করা কোনো সমস্যা না এবং কোনো বিষয়ও না। সেই ঠিক আছে, কিন্তু আঙ্কেল আপনারা যদি বোঝেন যে তার সন্তান জন্ম দেওয়ার সময় তার অনেক সমস্যা হবে, তা আপনাদেরও তো সমস্যা হবে। হ্যাঁ, আমাদের সমস্যা হবে, সেটাই আমি বলে গেছি, এই কথাটা বলে গেছি না। আমরা তখন তাদের বলি যে এইটা আমরা করি এই কারণে যে আমরা এর সম্মুখীন হয়েছি, এবং এর সম্মুখীন যাতে আর কোনো মেয়ে না হয়, তাদের জীবনে যাতে কোনো সমস্যা না হয়, তারা পড়ালেখা করতে পারে, তারা সুন্দর জীবনযাপন করতে পারে। আপনি গার্জিয়ান হিসেবে এখানে কারো 18 বছরের আগে বিয়ে যেন না হয় সেটা দেখেন। কারণ আপনারা এই গ্রামে 18 বছর হয়ে গেল, তবুও অবস্থায় না। আর আগে 10 বছর 11 বছর, আমার বিয়ে হয়েছিল মোটে 9 বছর। বাংলাদেশের মেয়ে হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ বাংলাদেশ যদি ছোট দেশ হয় তাহলেও বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, এরকম প্রকৃতি অন্য কোথাও নাই।